2007 থেকে 2008 সালে তৎকালীন সরকার দেশের 2টি জেলা কক্সবাজার ও মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসাবে ঘোষণা করে দেয় এবং 2 জেলায় পর্যটন সহায়ক অবকাঠামো উন্নয়নের জন্য অগ্রাধিকার স্ট্যাটাস ঘোষণা করে। বিগত আওয়ামী লীগ সরকার কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন রেল লাইন, আধুনিক রেল স্টেশন, উচ্চমানের মহাসড়ক সহ হাজার হাজার কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এমনকি কক্সবাজার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই তুলনায় অপর পর্যটন অধ্যুষিত জেলা মৌলভীবাজার জেলার জন্য কিছুই করা হয় নাই। অথচ প্রত্যেক সপ্তাহান্তের 2 দিন ও অন্যান্য লম্বা ছুটির সময় হাজার হাজার পর্যটক মৌলভীবাজারের নৈসর্গিক চা বাগান, লাউয়াছড়া ইকো পার্ক, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকাউলকি হাওর সমূহের দেখার জন্য মৌলভীবাজারে আসেন। মৌলভীবাজারে আসার জন্য 5টি ট্রেন আছে, কিন্তু শ্রীমঙ্গলের জন্য নির্ধারিত সিট ট্রেন প্রতি মাত্র 15 জন, এবং এই সিট বিক্রি করার 5 সেকেন্ডের মধ্যেই 15টা সিট চলে যায়। ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত দুষ্কর। তাই একমাত্র সড়কপথ ছাড়া মৌলভীবাজারে যাওয়ার কোনো উপায় নাই। জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে 800 একর জমির উপর ব্রিটিশ আমলে তৈরি করা এয়ারপোর্ট আছে, যা এখন বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে বিমান বাহিনী কিছু ট্রেনিং প্রদান করা হয়। পাকিস্তান আমলে এটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হতো, কিন্তু স্বাধীনতার পর 1972 সালে বিমানের অপ্রতুলতার কারণে বিমানবন্দরটি পরিত্যক্ত করা হয়। শমশেরনগর এয়ারপোর্টটি যশোর বিমানবন্দরের আদলে নির্মাণ করা হলে এবং বাংলাদেশ বিমান ও বেসরকারি বিমান সংস্থাগুলি এখানে যৌথভাবে সপ্তাহে অন্তত 4 দিন ফ্লাইট পরিচালনা করলে পর্যটক ছাড়াও জেলার বিপুল প্রবাসী জনসাধারণ ভীষণভাবে উপকৃত হতো। শমশেরনগর এয়ারপোর্টের রানওয়ে 6000 ফিট বা 1.8 কিলোমিটার লম্বা, যা বর্তমানে অভ্যন্তরীণ রুটে পরিচালিত বাংলাদেশ বিমানের -8 Q400 ও প্রাইভেট বিমান সংস্থাগুলি পরিচালিত ATR 72-600 বিমানগুলি এই বিমানবন্দর অনায়াসে ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে US বাংলা এবং এয়ার এস্ট্রা এই বিমানবন্দর ব্যবহারের প্রাথমিক ইচ্ছা পোষণ করেছে। তাই মৌলভীবাজার জেলার পর্যটক ও প্রবাসী জনগণের সুবিধার্থে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত বিমান বাহিনী এই ঘাঁটির একটি অংশে একটি ছোট বেসামরিক বিমানবন্দর স্থাপনের জন্য আমি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর উদ্দেশ্যে এই জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশটি প্রদান করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিস আফরুজা খানমকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার মাননীয় সংসদ সদস্যকে আজকের প্রস্তাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিমান ঘাঁটি হিসাবে ব্যবহারের জন্য শমশেরনগর বিমানবন্দর নির্মাণ করা হয়। বর্তমানে 622 একর ভূমির উপর বিমান ঘাঁটিটি অবস্থিত। সর্বশেষ BRS জরিপে উক্ত ভূমি প্রতিরক্ষা বিভাগের অনুকূলে শমশেরনগর বিমান ঘাঁটি নামে রেকর্ডভুক্ত হয়। এই ভূমি উন্নয়ন কর প্রতিরক্ষা বিভাগ পরিশোধ করে যাচ্ছে। বিমানবন্দরটিতে বর্তমানে 6000 ফিট লম্বা রানওয়ে রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী উক্ত ভূমি বর্তমানে বিমান ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। উক্ত ভূমিতে বিমান বাহিনীর একটি রিক্রুটিং ট্রেনিং স্কুল, MT ট্রেনিং মেস, BAF অফিসার্স মেস, মসজিদ, BAF শাহিন কলেজ সহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা রয়েছে। উল্লেখ, উক্ত স্থানে বিমানবন্দর নির্মাণ করতে হলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অধ্যাদেশ 1985-এর 26 নম্বর অনুচ্ছেদ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন 2017-এর 4 ওই অনুযায়ী
বেসামরিক বিমান চলাচল সংস্থার অধীন বা তার উপর ন্যস্ত ভূমি, ইমারত, বিমানবন্দর ও বিমান ঘাঁটি, পূর্তকাজ, যন্ত্রপাতি, কলকবজা, সনদাদি, উপাদান ও স্থাপনা সহ সকল সম্পত্তি এবং দায়িত্ব বেবিচকের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত করতে হবে। মাননীয় স্পিকার, শমশেরনগর বিমানবন্দরটির পূর্ব প্রান্ত ভারতীয় সীমান্তের অতি সন্নিকটে অবস্থিত, তাই বিমান উড্ডয়ন ও অবতরণের সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। তাছাড়া বিমানবন্দরটির বিদ্যমান রানওয়ে ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ফিক্সড উইং এয়ারক্রাফট অর্থাৎ যাত্রীবাহী বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য বর্তমানে উপযোগী নয়। বর্তমান বিদ্যমান রানওয়েতে শুধু হেলিকপ্টার ওঠানামার ব্যবস্থা রয়েছে। শমশেরনগর বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দর ও স্থল পোর্টগুলির বাণিজ্যিক ব্যবহার উপযোগিতা যাচাই করার জন্য অলরেডি আমরা ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক চলমান রয়েছে এই ফিজিবিলিটি স্টাডি। বর্তমান আমাদের দেশে 3টা আন্তর্জাতিক 5টি ডোমেস্টিক বিমানবন্দর অপারেশন চলছে, কাজ চলমান রয়েছে। এছাড়া আমরা আরও নতুন 8টি বিমানবন্দরকে অপারেশনের উপযোগী করতে আমাদের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই বিমানবন্দরগুলি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে অপারেশনাল করা হবে। আমার মাননীয় সংসদ সদস্যর বিমানবন্দরটা এই প্রজেক্টের মধ্যে আছে। তা আমি আশা করি আমরা সময় লাগবে, আমাদের তো সময় দিতে হবে।